মহাবিশ্বের অসীমতা এবং এর অস্পষ্ট রহস্য আমাদের চিন্তা ও কল্পনার সীমাকে বিস্তৃত করে। এই বিষয়গুলো আমাদের নিত্য নতুন ধারণা গড়তে সাহায্য করে। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমাদের সোলার সিস্টেমের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। এটি আমাদের জন্য জ্ঞানের দিগন্তকে প্রসারিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোলার সিস্টেমের জন্ম ও বিকাশের প্রক্রিয়া গ্যাস এবং ধূলির মেঘের সংঘর্ষের মাধ্যমে ঘটে। এই প্রক্রিয়াটি মহাকর্ষের শক্তির মাধ্যমে সৃষ্ট হয়। সূর্যের আকৃতি এবং গঠন নিয়ে আলোচনা করা হয়েছে, যা পৃথিবীর 109 গুণ বড়। সূর্যের মধ্যেই 1 মিলিয়ন পৃথিবী সন্নিবেশিত হতে পারে। সূর্যের তাপমাত্রা এবং শক্তি উৎপাদনের প্রক্রিয়াও ব্যাখ্যা করা হয়েছে। প্রতি সেকেন্ডে 600 মিলিয়ন টন হাইড্রোজেনকে হিলিয়ামে রূপান্তরিত করে সূর্য শক্তি উৎপন্ন করে। আগামী 5 বিলিয়ন বছরে সূর্যের ভবিষ্যৎ বিশ্লেষণ করা হয়েছে। সূর্য যখন তার নিউক্লিয়ার ফুয়েল শেষ করবে, তখন এটি রেড জায়ান্টে পরিণত হবে এবং পরে ব্ল্যাক ডোয়ার হয়ে যাবে। ভেনাসের বায়ুমণ্ডলে এমন গ্যাস রয়েছে যা জীবন সম্ভাবনার ইঙ্গিত দেয়। এটি বৈজ্ঞানিক গবেষণার জন্য একটি আকর্ষণীয় বিষয় হিসেবে পরিচিত। ভেনাসের আয়তন পৃথিবীর 9.5 এবং এটি প্রায় একটি সিস্টার প্ল্যানেট হিসেবে বিবেচিত। তবে এর ঘূর্ণন অন্য গ্রহগুলোর তুলনায় বিপরীত দিকে ঘটে। ভেনাসের একটি বছর 2-2-5 দিনে সম্পন্ন হয়, কিন্তু এর একদিন 2-4-3 দিনের সমান। এটি গ্রহটির অদ্ভুত সময়গত বৈশিষ্ট্যকে নির্দেশ করে। মার্চ গ্রহের দুটি চাঁদ রয়েছে, বোস এবং ডেমোস নামে। এই চাঁদগুলো গ্রহটির অরবিটাল গঠনকে প্রভাবিত করে। এস্টেরয়েড বেল্ট সোলার সিস্টেমের ইনর এবং আউটার প্ল্যানেটগুলির মধ্যে অবস্থিত। এখানে বিভিন্ন আকারের রক এবং মেটাল অবজেক্টস রয়েছে। জুপিটার গ্রহটি সোলার সিস্টেমের বৃহত্তম প্ল্যানেট, যার গঠন মূলত গ্যাসীয়। এটি অন্যান্য প্ল্যানেটের তুলনায় অনেক বেশি গ্র্যাভিটি ধারণ করে। ইউরেনাস প্রথম টেলিস্কোপের মাধ্যমে আবিষ্কৃত গ্রহ। এর অক্ষীয় ঘূর্ণন পৃথিবীর বিপরীত দিকে, যা এটিকে বিশেষ করে তোলে। ইউরেনাসের 3টি চাঁদ রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় হল টাইটান। এই গ্রহটির রিংস রয়েছে, যা সৌরজগতের অন্যান্য গ্রহগুলোর তুলনায় ভিন্ন। ইউরেনাসের রং নীল দেখায় কারণ এতে মিথেন রয়েছে। এই গ্রহের গড় তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস, যা এটিকে সবচেয়ে ঠান্ডা গ্রহ বানায়। নেপচুনের বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ ইউরেনাসের থেকে বেশি, যা এটিকে উষ্ণ রাখে। এটি সৌরশক্তির প্রভাব থেকে কম প্রভাবিত হয়। প্লুটো একসময় নবম গ্রহ হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে এটি একটি ডোয়ার্ফ প্ল্যানেট হিসেবে বিবেচিত হয়। এর কক্ষপথ 1 বছর পূর্ণ করতে 2108 পৃথিবী বছর সময় নেয়। সৌরজগতের বাইরে অন্যান্য সোলার সিস্টেমের সন্ধান চলমান, যা আমাদের নতুন গ্রহ আবিষ্কারে সহায়তা করতে পারে। এর মাধ্যমে নতুন পৃথিবী খুঁজে পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে।